মনে করি আসামে যাব, আসামে গেলে তোমায় পাবো। মনে করি আসামে যাব, আসামেতে লাখ রেলিব। বাবু বলে কামে কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিবু পিঠের চাম। হে বাপুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম, হে বাপুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। আমাকে তো বেস্ট ফোক সিঙ্গারের অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, আর গানটি হচ্ছে আসামের একটি প্রচলিত ফোক সং, যেটার জন্যে আমি অনেক ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি। আসামের এই ফোক সংটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, আপনারা হয়তো জানেন। আর এত ভালোবাসা, প্রচুর ভালোবাসা। আর সত্যি কথা বলতে কি, সবাই ভাবে যে মনে করি আসাম যাব গানটা বুঝি আমার। আসলে গানটা আমার নয়, এটি আসামের একটি প্রচলিত ফোক সং। বাট আমি যখন 3 বছর আগে গানটা গাইলাম, তখন গানটা আসলে এত জনপ্রিয়তা পেয়েছে, সবাই এখন বলেই ফেলছে যেটা সায়রা রেজার আসাম যাব গান। তো আসলে আজকে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড পেয়েছি, 26th ট্রাব অ্যাওয়ার্ড 2025। আসলে এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে ট্র্যাবকে অনেক ধন্যবাদ। দেশে আসলে এমনও অনেকে আছে যারা দেশের বাইরে, বাংলাদেশিরা অনেক দিন ধরে দেশে আসতে পারছে না। তো দেখা যাচ্ছে যে যখনই আমরা বাঙালি কোনো প্রোগ্রামে যাচ্ছি, এত বেশি বাঙালি ওখানে বাংলা গানকে এত ভালোবাসে, ওখানে আসলে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। আর যখন আমি বাংলাদেশে আসি এবং বাংলাদেশে দর্শক শ্রোতার সাথে সরাসরি রিলেট করতে পারছি, টিভি এবং টিভির বাইরে বিভিন্ন কনসার্টে এবং রেডিওর প্রোগ্রামগুলোতে, আসলে এটা অন্যরকম ভালোবাসা। এটা আমি বোঝানোর ক্ষমতা বোধহয় আমার নেই। গানটি আমি বাংলাকরণ করেছি। এই আমাদের আসলে বর্তমান পরিস্থিতির কে কেন্দ্র করে বলবো। আবার আমি চাই যে সময় মিলে আমরা একটা মানে সুন্দর একটা বাংলাদেশ গড়ি। তো ওইটাকে ভিত্তি করে যে বেলা চাও গানটা, সেটার বাংলাকরণ করেছে একজন বিখ্যাত কবি কাজী জহিরুল ইসলাম, এবং গানটির কম্পোজিশন করেছে এখনকারই খুবই জনপ্রিয় একজন কম্পোজার আবিদ কবির। তো সেই গানটি আমার বেশ সাড়া পাচ্ছি, যেহেতু জাগরণের গান। গানটার নামই হচ্ছে আলো দাও। ওটা তো আছেই, এছাড়া আরও 16টি গান করেছি এবার, নতুন নিজের মৌলিক গান এবং অন্যান্য কভার সংগুলো। আমি এই প্রতি মাসেই একটি করে গানগুলো রিলিজ করব আমার সব দর্শক শ্রোতার জন্য।